নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় এই যে কড়াইগুলো দেখবেন সবটা পরিষ্কার হলেও ওপরের দিকের এই পোর্শনটা কিভাবে যেন যতই ঘষি মাজি এই পোর্শনটা কালি পড়ে যায়, কিছুতেই উঠতে চায় না। অনেকজনেরই আছে, আর এই কড়াটা তার মধ্যে একটা আমার। এটা খুব সহজে আপনাদের সামনে রিয়েল ভিডিওতে আমি দেখাবো কিভাবে কড়াইটা পরিষ্কার করে এত সুন্দর ঝকঝকে রূপোর মতো করে বানাতে পারি। প্রথমে বলে রাখি, যে জিনিসটা আমি বহু বছর ধরে কালি ফেলেছি সেই জিনিসটা আমি ম্যাজিক করে কোনোভাবে এত সুন্দর করতে পারবো না। তার জন্য আমাকে কিছু টিপস অবলম্বন করতে হবে। চলুন দেখি কিভাবে করলাম। এই যে যেখানে যেখানে আপনার কড়াইটা বেশি পুড়ে গেছে মনে হচ্ছে, যেখানে বেশি দাগ পড়ে গেছে, আপনি ঘষা মাজাতেও ওঠে না, সেই জায়গাগুলো ভালো করে আগুনে পুড়িয়ে নেবেন। আমি বেশ কিছুক্ষণ গরম করে নিয়েছি। নেয়ার পর দেখুন একটা ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে তুলে নেব। আসলে নিচে খবরের কাগজ পাতার জন্য আর টাইলস থাকার জন্য বারবার হড়কে যাচ্ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিল। এখন সবার কাছে সময়ের দাম অনেক, তাই চেষ্টা করেছি আপনাদের সাথে যতটুকু কেটে ছেটে ছোট করে দেয়া যায় ততটুকুই মেন পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আগুনে পোড়ানো আর এই ঘষাঘষি করতে আমার প্রায় 15 মিনিট চলে গিয়েছিল। তো দেখুন আমি এখানে প্রায় কিছুটা অংশ যতটুকু কালো ছিল ততটুকু এইভাবে ঘষে ঘষে তুলে নিয়েছি। বাদ বাকিটা এবার তৈরি হবে যে ক্রিমটা, তার সাহায্যে। এই যে আমি এখানে নিলাম এবারে চুন। পানের দোকানে যে চুন পাওয়া যায় না, সেই চুন। আমাদের এখানে এই চুনের ডাব্বাগুলো 5 টাকা করে নেয়। অনেক সময় গুঁড়ো চুনও পাওয়া যায়। গুঁড়ো চুন পাওয়া গেলে আপনারা একটু ভিজিয়ে রাখবেন, তাহলেই এরকম একটা দলদলে ভাব চলে আসবে। তবু এটা অনেকটাই টাইট ছিল। তার সাথে নিয়েছি লিকুইড, ভিম লিকুইড। আপনাদের বাড়িতে যে লিকুইড আছে আপনি সেই লিকুইডটাই ইউজ করতে পারেন। আর এই যেহেতু চুনটা একটু শক্ত টাইপস ছিল, তাই সামান্য পরিমাণ এখানে আমি জল ইউজ করেছি চুনটা গোলার জন্য। আপনাদের কড়াতে যতটা দাগ থাকবে, যতটা পরিমাণ বুঝবেন যে দাগটা বেশি আছে, সেই পরিমাণে আপনারা এখানে চুন নিয়ে নেবেন। এবার যেই জায়গাগুলো আমার বেশ দাগ হয়ে গেছে, যেগুলো ঘষা মাজা করেও আমি তুলতে পারি না সাধারণত, তো সেই জায়গাগুলোতে আমি এইভাবে চুনটা লাগিয়ে দিচ্ছি। প্রথমে কড়ার ওপরের দিকটা লাগাচ্ছি, তারপর পিছনের দিকটা লাগিয়ে দেব। তো এইভাবে পুরো কড়াটা দেখুন আমি চুনটা লাগিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা টাইপের হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু মোটা করে লাগাতে পারেন। আমি পাতলা হয়ে গিয়েছিল বলে এখানে টিস্যু পেপারগুলো আমি চারিদিকে যেখানে যেখানে আমার কড়াটা বিশেষ করে এরকম কালো দাগ আছে সেখানে কড়ার ওপরে এরকম টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম। এবার এটা আমি এখানে আধ ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। তা আধ ঘন্টা পরে দেখুন কড়াটা আমার শুকিয়ে গেছে, টিস্যু পেপারগুলোও পুরো শুকিয়ে গেছে। কিন্তু ওই যে টিস্যু পেপারের সাথেই আমার যে কালো কড়াটা সেটা অনেক উঠে যাবে। প্রথম 15 মিনিট কড়াটা ঘষার জন্য রেখেছিলাম, আর আধ ঘন্টাতে এমনিই ছেড়ে দিয়েছিলাম শুধু এই লিকুইডটা লাগিয়ে। এবার আমি কড়াটা আর কিছুক্ষণ সময় দিলেই কিন্তু ওরকম ধপধপে সাদা হয়ে যাবে। এবার যে টিস্যুগুলো এর মধ্যে আটকে ছিল সেটা ভালো করে তুলে দিলাম। এবার একটা তারের জাল নিয়েছি, সেটা দিয়ে আগে যে লিকুইডটা লাগিয়েছিলাম চুনটা, সেইটা আগে ঘষে একটু তুলে নিচ্ছি। এখানে আমি একটু ভুল করেছি জানেন তো। আসলে এই যে চুনের কাজ করছি, আমার উচিত ছিল একটা গ্লাভস পরা, যেটা আমি অন্যান্য ভিডিওতে পরে থাকি। কিন্তু আমার কালকে কি মনে হয়েছে জানি না, হঠাৎ করে গ্লাভস ছাড়াই আমি এই ধরনের কাজ করতে শুরু করেছিলাম। তাতে হাতটা আমার একটু, যেহেতু নেটের ওই রকম তারের জাল দিয়ে কাজ করেছি তো, আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছে। তো এইটা বেশ কিছুক্ষণ আমাকে ঘষতে হয়েছিল। প্রায় ধরুন 15 মিনিট আমি এইভাবে ঘষা দিয়েছিলাম। ওই লিকুইডটা লাগিয়ে রাখার পর কিন্তু ওই যে কালো দাগগুলো নরম হয়ে গিয়েছিল। 15 মিনিট ঘষার পরে দেখুন এত সুন্দর রেজাল্ট আপনাদের সামনে আমি উপস্থিত করতে পেরেছি। আমারও খুব ভালো লাগছে যে আমিও এত সুন্দর কড়াটাকে পরিষ্কার করতে পেরে। কোনো রকম কালো আর দাগ নেই, পুরো দাগটাই উঠে গেছে। আর পিছন দিকে যে ইয়েলো স্পটগুলো সামান্য আছে, সেগুলো দিনের দিন পরিষ্কার করতে করতে আস্তে আস্তে উঠে যাবে। কারণ একদিনে সবটুকু তোলা আমার পক্ষে হয়তো সম্ভব হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। চাইলে আপনি এই ধরনের ভিডিও, আরও নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ। কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কোনো উপকারে আসছে কি।
কারণ আমার যে চ্যানেলটা নতুন, আমার যেগুলো মনে হয় যে আমার প্রবলেম, আমি যেটা প্রবলেম ফেস করি, আমি সেই সলিউশনটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।